সিস্টেমটাই হচ্ছে এমন, পৃথিবীর এবং জগতের প্রক্রিয়া হচ্ছে তোমার উপরে যে থাকে সে তোমাকে নিয়ন্ত্রণ করবে। এই প্রক্রিয়ার ভিতর দিয়েই সমস্ত জগতের সমস্ত কিছুই চলমান। ঠিক আছে, এর বাইরে কোনো কিছুই না। তোমার পরিবারে যা, বাইরে, বাজারে, সমাজে, দেশে একই সিস্টেম সর্বত্র। যখন মতের ভিন্নতা ঘটে তখন ভিন্ন ভিন্ন গোত্র তৈরি হয়। তোমার ভাইয়ের ভিতরে যদি তিনজন ভাই তোমার কথায় যদি তারা তাদের মতের সাথে না মিলে, তাহলে কী হবে? পৃথক হয়ে যাবে তারা। আমাদের যেমন আমলিগির কথা বিএনপির সহ্য হয় না, বা জামাতের সহ্য হয় না, বা এই জন্য কী হয়েছে, তারা ভিন্ন ভিন্ন দল গঠন করেছে, কারণ তাদের ভিতর ভিন্নতা। আমাদের ধর্মের ভিতরে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত যা আছে সবই এরকম ভিন্নতা, কারণ তারা এই মতটা তার ভালো লাগেনি, এই জন্যই তারা পৃথক হয়ে গেছে। যদি পছন্দ করতো তবে এই দলেরই প্রধান যে তাকে তারা মেনে চলত, ওই একজনকে। তো আমাদের জগৎ নিয়ন্ত্রণ হচ্ছে সূর্য দ্বারা। হুম হুম তো সূর্য দ্বারা আমরা নিয়ন্ত্রিত হচ্ছি। সূর্যের গল্প কেন আসলো? ধান থেকে, যে ধান গাছ কাটিয়ে ফেলবা, রাত্রিবেলাও কাটপাই না, তাই যে অগ্যের রেস্টের বিষয় আছে। আসলে সকলেই রেস্টে যায় যখন সূর্য শক্তি থাকে না, তখন তার আ- মানে রেস্টের টাইম। ঠিক আছে, আর সূর্য শক্তি যখন অ্যাক্টিভ থাকে তখন তার কাজের টাইম, মানে এনার্জি ইউজ করার টাইম। ঠিক আছে, যখন সূর্য চলমান থাকে তখন উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে সে তার নিজের জন্য খাবার প্রস্তুত করে। ঠিক আছে, এবং সেই খাবারটা নিজের ওই সকল, মানে যেখানে যা যা প্রয়োজন সেই সেই অনুসারে সেটাকে রিজার্ভও করে। এবং এই যে রাতের বেলায় আমরা যেমন শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ওদেরও এই প্রক্রিয়া চলতেছে। এখন এই সকল প্রক্রিয়ার জন্য এই খাবারকে রিজার্ভ করে ওরা। আমরা যেমন রাতের বেলায় দেখা আছে খাবার খেয়ে চলে যাচ্ছি বিশ্রামে, ওরাও একটা এই সেম প্রক্রিয়া প্রত্যেকটা জাতিগোত্রের মধ্যেই বিদ্যমান। এখন হাতের কাছে আসলাম, কি বিষয় যে আমাদের হাতেও কিন্তু আঙুলগুলো নিয়ন্ত্রিত হচ্ছে কবজির কাছে এসে। কবজি এই কনুই পর্যন্ত, এই এই অংশের কাছে, এইভাবে পুরো হাতটা নিয়ন্ত্রণ হচ্ছে আমার কিন্তু বডির মাধ্যম দিয়ে, তাই না? এইভাবে কিন্তু চলমান। আবার আমার এই টোটাল বডি নিয়ন্ত্রিত হচ্ছে উপরের দিকে আমার মস্তিষ্ক দ্বারা। তাহলে মস্তিষ্ক হচ্ছে আমাদের এই সমস্ত কিছু চালনার মূল মেইন পয়েন্ট, এই জন্য ওকে হেড বলা হয়েছে। হুম এখন কথা হইল, আমার এই হাত, আমার এই আঙুলের প্রত্যেকটা করগুলো যদি নিজস্ব জ্ঞান থাকতো, নিজস্ব বুদ্ধি থাকতো, ওরা কি আমার কথা মানতো? তুমি এখন ধান কাটতেছো, তুমি ধান কাটতে যাই নিয়ে কি হইতো? তুমি গেলে মনে করো ধানে পোষ মারার জন্য তুমি কাঁচি ধরতে যাচ্ছ, ও কাঁচি ধরবে না, তাহলে ব্যাপারটা কি হইতো? বুঝনি? তুমি কাঁচি ধরবা, তুমি মনে করো যে হঠাৎ করে কোনো জায়গাতে পুড়ে যেতে যাচ্ছ, একটা গাছের ডাল ধরতে যাচ্ছ, ওর ওর নিজস্ব মনে করো বুদ্ধিমত্তা আছে, ও মনে করো ধরবে না, কারণ তোমার সাথে কন্ট্রাডিকশন আছে ওর। ও সেই জিনিসটা ধরবে না, তাহলে কি হইতো? বিপত্তির সৃষ্টি হইতো না? এই জন্যই সবসময় এক ঈশ্বর, একক সত্তার প্রতি এই ব্যাপারটা নিয়ে মস্তিষ্কের মধ্যে ভাবনা চিন্তা করতে হবে, বুঝনি? তিনি যদি একক সত্তা না হইতো তাহলে জগতে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। একইভাবে আমরা মূলত এই সেম, এবং দেখো সৃষ্টিতত্ত্বের রুলসটা কীরকম, যে এই জায়গা সৃষ্টিতত্ত্বে প্রত্যেকেই উপরের উপরের জনের কাছে এইভাবে কিন্তু নত হয়ে আছে, এবং তার আদেশ সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু মাইনে চলতেছে। একমাত্র এই আমরা শালার বাইঞ্চোদের দলরা আমরা এইগুলোকে মানি না। আমরা মানুষই ভেদাভেদ সব কিছু করতেছি, কিন্তু মূল সৃষ্টি, এই সকল সৃষ্টি, মালিকের যে সৃষ্টিগুলো, এই যে জন্যই বলতেছে যে আমরা ব্যতীত সকল সৃষ্টি তার কাছে সেজদায় অবনত আছে, একমাত্র আমরা ব্যতীত, এই কারণে বলা হয়েছে। আর আমার দেহের মধ্যেই সমস্ত খেলার রহস্য, মানে উন্মোচন করার সব কিছু আছে। আমি তো সেই সব জিনিস পড়াশোনাই করিনি কোনো দিন, তা আমি কী করে এইসব জিনিস বুঝবো?
বুঝলি? হুম। এই এই হচ্ছে মনে করো একটা বিষয়, মানে একটা বিষয় আর কি। তো ঘটনা হলো রাতের বেলায় এরা সকলকেই তাদের সেই ব্যাপারটা দিতে হবে, ঠিক আছে? কারণ ওর মধ্যেই প্রাণ আছে। এখন অনেকেই আছে যে রাতের বেলা ধরে নিয়ে মাঠ কাটিয়ে ফাঁকা করে ফেলতেছে। একজন সঠিক যিনি একটা বিষয়, রাতের বেলায় ওখানে বিভিন্ন পশু পাখি এসেও ওই গাছপালার মধ্যে অনেক সময় থাকে। সাপ এসে থাকতে পারে, ইন্দুর এসে থাকতে পারে, বেজি মেজি ওখানে বসত করতে পারে। তাহলে তারাও অত্যাচারিত হবে সেই সময়। অনেক পাখি আছে যারা এরকম ধানের ভুঁইটুইর মধ্যে এসে থাকে। সব পাখি তো আর গাছের ডালে থাকে না। হ্যাঁ। সব পাখি তো আর গাছের ডালে থাকে না, কিছু পাখি থাকে নদীর ধারে মাটির গর্তের মধ্যে। কিছু পাখি এই ধানের জমির ভিতরে এরা রাত্রিবেলা এসে ঢোকে, সব ভোরবেলা হলে আবার বেরিয়ে চলে যায়। এরকম অনেক অনেক ইয়ে আছে। এখন যেটা মূলত প্রক্রিয়া সেটা হচ্ছে রাতের বেলা বিশ্রাম। এখন সুতরাং রাতের বেলা বিশ্রামের জন্যই উপযোগী, সেটা সকলের জন্যেই। আর দিনের আলো যখনই ফুটবে তখনই আবার কর্মের গল্প শুরু। এই তো নাকি? বুঝলাম। সূর্য যদি না থাকতো, ওই যে যখন কোনো ইট পাটকেল যখন কোনো জায়গায় একটা ঘাসের মধ্যে অনেক দিন পড়ে থাকে, সূর্যের আলো টালো যখন লাগে না, তখন ওই জায়গার ঘাস কি হয়? নর্মাল হয়ে যায়। খালি কি নর্মাল হয়ে যায়? ফিলে রেখেন দিনই নর্মাল হয়ে যায়, আস্তে হ্যাঁ, আস্তে সাদা হয়ে যায়, তারপরে মরে যায়। হুম। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে? সূর্য দ্বারা এইভাবে আমরা নিয়ন্ত্রিত। সূর্য যদি সিগন্যাল না দিতে, তুমি কি ঘুমোতে যেতে রাত্রি? যেতে না। না। সূর্য না উঠলে উদ্ভিদই তো জন্মাইতো না। উদ্ভিদ না জন্মালে তুমি খাইতে ডাকি, তাই না? আবার সূর্য যদি না থাকতো, তাহলে তো পানি বাষ্প হয়ে আকাশেও যাইতো না, তাহলে বৃষ্টি হইতো কি করে? হ্যাঁ? কথাই তো সত্যি। খেলা আছে, ভাবতে হবে। সব সব আমি বলে দেবো না তো, সব বলে দিলি ভেজাল। নিজে নিজে ভেবে কেউ একটা বের করবা। তবে এইটা কিন্তু আমি অন্য বিষয় বোঝাতে ব্যবহার করলাম, ঠিক আছে? আমরা ওই যে বললাম যে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের উপরের ব্যক্তি। তুমি এক জায়গায় চাকরি করবা, তোমার উপরের বস তোমাকে নিয়ন্ত্রণ করবে। আমি এই যে ক্যাটাগরি বোঝাতে কিন্তু সূর্য শক্তিকে, আমার সূর্য শক্তিরা যে সূর্য যে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে সেটা বোঝাতেই, মানে সেইটা আর কি বোঝালাম। এই মানে এই শ্রেণীটা বোঝানোর জন্য আর কি সূর্যকে করলাম, ইউজ করলাম। কিন্তু আমাদের মূল খেলা কিন্তু ওই যে সেই সেই একক শক্তি, ঠিক আছে? আর ব্যতিক্রম আছে সবসময়। সব কিছুরই একটা বিপরীত ধর্মী, ওই যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো বিপরীত গল্পও আছে। যেমন অনেক প্রাণী আছে, যেমন যারা রাতের বেলায় চলাফেরা করে, নিশাচর। বাদুড় দেখো সারাদিন ওর কোনো খোঁজ নেই, সন্ধ্যা হলেই বের হয়। তো চন্দ্রের একটা গল্প আছে, তো সে গল্প আর আজকে না, সেটা অন্য একদিন বলবো না। আমাদের মানুষের ভিতর যেমন কিছু কিছু মানুষ আছে জীবিকার তাগিদে নাইট গার্ডের কাজ করে, রাতে ডিউটি, দিনের বেলায় ঘুমাচ্ছে। তাও কি, একটা বিষয় হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়াকে যারা ব্যাহত করে, মানুষ যারা রাতের বেলায় কাজ করে, একটা বিষয় দেখবো যে তাদের নিজেদের কাছে শুনবা, তারা তাদের ফিজিক্যালি তারা মানে একটা ইসের মধ্যে থাকে,
যে শরীরে এই সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যা দেখা দিচ্ছে, কারণ সে তার স্বাভাবিক প্রক্রিয়ার বিপরীতে চলে যাচ্ছে। যার জন্য ওই প্রক্রিয়া যদি তাকে ওই কাজের জন্য রাখা হয় তাহলে আর সমস্যা নাই, কিন্তু তার বিপরীত হলেই, মানে প্রকৃতির বিপরীতে গেলেই তোমার সমস্যার সম্মুখীন হতে হবে। আচ্ছা, আজকের মতো এই বিষয় নিয়ে এখানেই গল্প সমাপ্ত করি, অন্য আর একদিন বলবো না।